আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে চাই যে কিছু ছেলে মেয়ে এমবিএ বিটেক বিভিন্ন বা প্রফেশনাল কোর্স এমসিএ বিসিএ বিভিন্ন প্রফেশনাল কোর্স করে কিন্তু চাকরি ভালো পেয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এবং তারা চাকরি পেয়ে যাচ্ছে ভালো, সে সংখ্যাটা যদিও খুব কম, হয়তো 10% হবে, 7 to 8%, মানে 100 জনের ভেতর হয়তো 10 জন, সংখ্যাটা 8 থেকে 10 জন। তো বাকি 90%রা চাকরি পাচ্ছে না, মানে সেরকম ভালো চাকরি পাচ্ছে না। কেন? প্রথম কথা হচ্ছে যে অ্যাপ্রোচটা কীরকম। দেখো, যারা জব পাচ্ছে ভালো কোর ফিল্ডে, তাদের অ্যাকাডেমিক্সটা তোমাকে প্রথমে দেখতে হবে। ক্লাস 10-12-এ তাদের কীরকম মার্কস, তারপর গ্র্যাজুয়েশান, যেটা প্রফেশনাল জায়গায় যদি কেউ বিসিএ করে বা বিবিএ করে বা হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে, আমি প্রফেশনাল কোর্সগুলোর কথাই বলছি, জেনারেল কোর্স বিএসসি বিকম বাদ দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু দেখবে তারা অনেক বেশি কনসিস্টেন্ট ভালো রেজাল্ট করেছে ক্লাস 10-12-এ, এবং তার সঙ্গে তাদের কিন্তু একটা ডিসিপ্লিন গ্র্যাজুয়েশান টাইমেও রয়েছে। মানে 10-12-এর পর যেমন ম্যাক্সিমাম ছেলেমেয়েই মাথা মুড়িয়ে যায়, যে নিজেদের অতি পণ্ডিত মনে করে এবং পড়াশুনোর পাঠটা তুলেই দেয়, সব কিছু তারা ইউটিউব এআইতে চলে যাচ্ছে, নিজেরাই পড়ছে, নিজেরাই ডিসিশান নিচ্ছে যে নিজেরাই আমি ঠিক করছি কি ভুল করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই লেভেলের পড়াশুনোয়, যেখানে এত হাই লেভেল পড়াশুনো, বিসিএ বলো, এমসিএ বলো, মাস্টার ডিগ্রি বলো, এমবিএ বলো, বিটেক বলো, সেখানে একজন অভিজ্ঞ শিক্ষক যদি না থাকে ভালো, যে ভুলটা ধরিয়ে দেওয়া, যে কোথায় টেকনিক্যাল ফল্টটা হচ্ছে, কোথায় করলে কীভাবে সুবিধে হবে, এটার কিন্তু একটা সবসময় গাইডের দরকার আছে। এবার দেখবে এই যে 10% ছেলে মেয়ে যারা, এরা কিন্তু কখনোই নিজেদেরকে খুব মানে সুপার ওস্তাদ মনে করে না। এবার তার মধ্যে খুব এক্সেপশনাল ছেলে আছে, যে মারাত্মক ব্রিলিয়ান্ট, তারা হয়তো নিজে নিজে কিছুটা ম্যানেজ করে নিতে পারে 70-80%। আর তার মধ্যে বাকিরা কী করে, তারা কিন্তু গাইডেন্স নেয় এবং তাদের কিন্তু রেগুলার তারা পড়াশুনোর মধ্যে থাকে। তারা আগে সিলেবাস খুলে দেখে কোর্সের, যে কোন কোন পেপারগুলো আছে, কি আছে, এবং তার ভেতর কোনগুলো কনসেপচুয়াল বা ঝামেলার পেপার আছে, সেই পেপারগুলো আগে তারা প্রথমে অ্যাড্রেস করার চেষ্টা করার পর যদি দেখে যে নিজেরা কলেজে সেভাবে ক্লাস হচ্ছে না বা স্যাটিসফাই হচ্ছে না, তখন কিন্তু তারা আদার অপশান একজন গাইডের কিন্তু খোঁজ করে। এবং এদের কিন্তু দেখবে যারা চাকরি জব পাচ্ছে, এই সিনসিয়ারিটি তো তাদের লেখাপড়ার মধ্যে আছেই, এবং তারা কিন্তু তাদের কমিউনিকেশান স্কিল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান স্কিল, মানে অ্যাডভান্স এক্সেল, তার সঙ্গে বা কমিউনিকেশান, মানে গ্রুপ ডিসকাশানে, পার্সোনাল ইন্টারভিউতে ফ্লুয়েন্ট কমিউনিকেশান করছে। তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার এখনকার প্রফেশনাল কোর্সে, সেটা হচ্ছে তোমাকে ইংলিশ, বলছি না যে একদম ফরেন অ্যাকসেন্ট বলতে হবে, কিন্তু তোমাকে ইংলিশটা মোটামুটি বলতে হবে, অন্তত বুঝিয়ে দেওয়ার মতো ফ্লুয়েন্টলি বলতে হবে কনফিডেন্স নিয়ে, এবং কোনো টপিক বা কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করলে যাতে তুমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারো বা প্রেজেন্টেশন দিতে পারো। এই প্র্যাকটিসটা কিন্তু সবাইকে করতে হবে। এই প্র্যাকটিসটা কিন্তু যারা করছে এবং তার সঙ্গে তাদের সাবজেক্টিভ বা এই নলেজগুলো রয়েছে, করছে এবং ডিসিপ্লিনভাবে করছে, ডেফিনেটলি কিন্তু তারা প্রত্যেকে মোটামুটি জব কিন্তু একটা পেয়েই যাচ্ছে ভালো। কারণ তারা কিন্তু খুব ডিসিপ্লিনভাবে, সিস্টেমেটিকভাবে, কনসিস্টেন্টভাবে জিনিসটা করছে। তারা কিন্তু ওই পরীক্ষার 20 দিন আগে আমি আমার যেটা স্পেশালাইজেশন পেপার সেটা নিয়ে বসলাম, এরকম কখনো হয় না। কারণ নলেজ গ্যাদার করতে হবে। এই স্পেশালাইজেশনের কথাটার মানে কিন্তু সাংঘাতিক, যে আমি যে ধরো কেউ এমবিএতে হয়তো মার্কেটিং স্পেশালাইজেশন নিল, বা কেউ ফাইন্যান্স স্পেশালাইজেশন নিল, ফাইন্যান্সের স্পেশালাইজেশন নিল, তাকে তো ফাইন্যান্সের পোর্টফোলিও, ট্রেডিং, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ডেরিভেটিভ সব ভালো রকম ডেপথে জানতে হবে। তাহলে যে ছেলে বা মেয়েটি ভালো করে পড়াশোনাই করবে না স্পেশালাইজেশনের টাইমে, সে ওই পরীক্ষার 1 মাস আগে ঘর করবে, তো তার পক্ষে তো ফাইন্যান্সের কনসেপ্ট করাই সম্ভব না। সে কোর জব কখনোই করতে পারবে না, কারণ ট্যাক্সের কনসেপ্ট লাগবে, পোর্টফোলিও কনসেপ্ট লাগবে, ডেরিভেটিভের কনসেপ্ট লাগবে, হ্যাঁ, তো কর্পোরেট ফাইন্যান্সের কনসেপ্ট লাগবে। তো এইগুলো তো ছাড়া হবে না। এবং প্রত্যেকটা বিটেকের ক্ষেত্রেও তাই, যে ছেলেটি বা যে মেয়েটি এমসিএ করছে, বিটেক করছে কম্পিউটার সায়েন্সে, তার যদি প্রোগ্রামিংয়ে ভালো দখল না থাকে, সে কিন্তু এই বড়ো এমএনসিগুলো, টিসিএস, কগনিজেন্ট, এই রকম লেভেলে চাকরি পাওয়া মুশকিল আছে, কারণ এটা কিন্তু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ লিখতে দেয়। এবং ছোটো অনেক মিডিওকার কোম্পানিকেও আমি দেখেছি ইন্টারভিউ পাঠালে, যে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যারা প্রোগ্রামিং ভালো করে করবে না বিসিএতে বা এমসিএতে বা বিটেকে, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। এবং যারা সিনসিয়ারলি প্রথম থেকে পড়বে, কোনো ভালো প্রোগ্রামিংয়ের লোকের কাছে প্রোগ্রামিংটা কী করে, ল্যাঙ্গুয়েজটাকে কী লিখবো কোড দিলে, সেগুলো যদি শেখে, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক বেশি অ্যাডভান্টেজ থাকে। তো ঠিক এই কারণে সিনসিয়ারিটি অ্যান্ড ডিসিপ্লিন প্লাস অ্যাকাডেমিক্স, এই 3টে নিয়ে প্লাস কমিউনিকেশান, 4টে,
তাহলে প্রথমে হচ্ছে তোমার অ্যাকাডেমিক্স, তার সঙ্গে তোমার তোমার কমিউনিকেশান ইমপ্রুভ করতে হবে। তারপর তোমার অ্যাকাডেমিক্স তো আগেই বলে দিলাম। তারপর তোমার তার সঙ্গে তোমার সাবজেক্ট নলেজ থাকতে হবে, হ্যাঁ, কমিউনিকেশান স্কিল ভালো হতে হবে, হ্যাঁ। এই ডিসিপ্লিন, আর ডিসিপ্লিন তোমাকে রাখতেই হবে। ডিসিপ্লিন না থাকলে তোমার কোনো জায়গাতেই কোনো কিছু হবে না। তোমাকে রেগুলার মনিটরিং করতে হবে, রেগুলার পড়তে হবে, কোথায় কোন জায়গাটা ফাঁক সেটা কিন্তু দেখতে হবে। এইভাবে যারা কিন্তু অ্যাপ্রোচ করে করে এগিয়েছে, যে কোনো ক্ষেত্রে তুমি জবের ক্ষেত্রে বলো, ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রে বলো, বা এমবিএ জবের ক্ষেত্রে বলো, বা এমসিএ বিসিএ জবের ক্ষেত্রে ডেফিনেটলি তারা কিন্তু সাকসেস পাবে। এটাই কিন্তু তফাৎ। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।